নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, সাবধান হয়ে যান, কারণ এখন আপনাদের জীবনে সেই সময় এসে গেছে যার কথা আপনারা স্বপ্নেও কখনো ভাবেননি। আগামী ৩ দিন আপনাদের জন্য কোনো বড় অগ্নিপরীক্ষার চেয়ে কম হবে না। আজ থেকেই আপনাদের জীবনে সেই তোলপাড় শুরু হতে চলেছে যা আপনাদের পুরোপুরি নাড়িয়ে দেবে। যদি আপনি ভাবছেন যে সব কিছু স্বাভাবিক চলবে, তবে আপনি অনেক বড় ভুল ধারণায় আছেন, কারণ গ্রহের চাল এখন এমন এক ভয়ঙ্কর যোগ তৈরি করছে যার কারণে আপনাদের জীবনে কান্নাকাটি শুরু হতে চলেছে। এটি কোনো সাধারণ সতর্কতা নয়, বরং নক্ষত্রদের সেই তেতো সত্যি যা জানলে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। আগামী এই ৩ দিনে আপনাদের নিজেদের মানসিক ভারসাম্য খুব সামলে রাখতে হবে, কারণ পরিস্থিতি এমন তৈরি হতে চলেছে যে আপনাদের মনে হবে যেন আপনারা পাগলামির দোরগোড়ায় পৌঁছে গেছেন। এই রাশির জাতকদের এখন সামলে যাওয়া উচিত, কারণ আপনার নিজের লোকেরাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, অথবা এমন কোনো অঘটন আপনার দরজায় কড়া নাড়তে পারে যার আপনি কল্পনাও করেননি। এই সময়ে আপনার ধৈর্যের পরাকাষ্ঠা আপনার আর্থিক স্থিতি, মানসিক শান্তি এবং পারিবারিক সম্পর্কের উপর এক অনেক বড় গ্রহণ লাগতে চলেছে। যে মানুষগুলো এখন পর্যন্ত আপনাকে খুব ভালোবাসত, তারাই এখন আপনার চোখে জল আনার কারণ হয়ে দাঁড়াবে। আগামী ৩ দিন পর্যন্ত আপনাকে প্রতি পদক্ষেপে খুব মেপে পা ফেলতে হবে, কারণ একটা ছোট ভুলও আপনাকে গভীর সংকটে ফেলে দিতে পারে। এমন মনে হচ্ছে যেন নিয়তি আপনার জন্য দুঃখের একটা ঝুলি খুলে দিয়েছে, এবং এখন আপনাকে সেই চোখের জলের মধ্যে দিয়ে যেতেই হবে যা আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে। আপনার রাতের ঘুম উড়ে যেতে চলেছে আর দিনের শান্তি উধাও হতে চলেছে। চারদিক থেকে সমস্যার ঘেরাও এমন হবে যে আপনার বেরোনোর কোনো পথ নজরে আসবে না। মানুষ আপনার কথার ভুল মানে বের করবে এবং সমাজে আপনার প্রতিষ্ঠাতেও টান পড়তে পারে। এই রাশিফলদের জন্য এই সতর্কতা এজন্যও গম্ভীর, কারণ আপনারা আবেগপ্রবণ হন, আর এই আবেগপ্রবণতাই এখন আপনাদের জন্য গলার কাটা হতে চলেছে। আপনি যাকে নিজের ভাববেন সেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আর সেই সময় আপনার মনোৎসা এমন হয়ে যাবে যেন আপনি আপনার মানসিক ভারসাম্য হারাচ্ছেন। এই ৩ দিনের মধ্যে কোনো বড় বিনিয়োগ বা নতুন কাজের শুরুর ব্যাপারে ভাববেনও না, কারণ বিনাশের ঘড়ি সক্রিয় হয়ে উঠেছে। আপনাকে বারবার এমন অনুভব হবে যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আর আপনি অসহায় হয়ে শুধু তামাশা দেখে যাচ্ছেন। চোখের জলের প্লাবন আপনার চোখে আসার জন্য তৈরি, আর এই কান্নাকাটি কেবল একদিনের কথা নয়, বরং এই ৩ দিনের সেই প্রভাব হবে যা আপনার আগামী সময়কেও প্রভাবিত করবে। নিজেকে শক্ত করে নিন, কারণ আসতে চলা সংকট অনেক বড়, আর এর থেকে বাঁচার আপাতত কোনো সহজ রাস্তা দেখা যাচ্ছে না। আপনার শত্রুরা এই সময় সক্রিয়, আর তারা আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য পুরোপুরি তৈরি বসে আছে। মানসিক চাপ এতটাই বেড়ে যাবে যে আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা মুশকিল হবে। তাই এই সতর্কতা আপনার জন্য খুব জরুরি যে আপনি নিজেকে ভেঙে পড়া থেকে বাঁচান এবং আসতে চলা এই তুফানের মোকাবিলা করার জন্য তৈরি থাকুন। মনে রাখবেন যে এই সময় আপনার জন্য অনেক নেতিবাচক শক্তি নিয়ে আসছে, যাতে আপনার বুদ্ধি এবং বিবেক দুই কাজ করা বন্ধ করে দিতে পারে। সাবধান থাকুন, সুরক্ষিত থাকুন এবং এই ৩ দিনের ঘূর্ণিঝড় সহ্য করার জন্য মানসিকভাবে তৈরি হয়ে যান, কারণ এখন কান্নাকাটি শুরু হতে চলেছে। এই রাশির জাতকরা ধ্যান দিন যে শনি এবং রাহুর জুতি আপনার জীবনে এই সময় এমন বিষ গুলছে যার কল্পনামাত্রে আত্মা কেঁপে ওঠে। আগামী ৭২ ঘণ্টার ভেতরে আপনার ঘরের ভেতরে কলহের এমন পরিবেশ তৈরি হবে যে আপনার মনে হবে ঘর ছেড়ে কোথাও দূরে চলে যাই। আপনার সন্তান বা আপনার জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক এতটাই বিগড়াতে পারে যে কথা বিচ্ছেদ পর্যন্ত পৌঁছাতে পারে। এটি কোনো সাধারণ জ্যোতিষীয় গণনা নয়, বরং ব্রহ্মাণ্ডের সেই শক্তিদের খেলা যা এই সময় আপনার বিপক্ষে দাঁড়িয়ে আছে। ব্যবসা করা জাতকদের জন্য তো এই সময় সাক্ষাৎকালের সমান। আপনার আটকে থাকা টাকা কখনো ফেরত আসবে না, আর নতুন অর্ডার পাওয়ার বদলে পুরনো চুক্তিও ভেঙে যেতে পারে। ঋণের বোঝা আপনার মাথায় এইভাবে বেড়ে যাবে যে আপনি সারা রাত জেগে কেবল নিজের বরবাদির হিসাব করবেন। আপনার স্বাস্থ্যের ব্যাপারেও এই ৩ দিন অত্যন্ত মারাত্মক। হঠাৎ বুকে ব্যথা বা মানসিক শক পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে যা দেখে আপনার শুভাকাঙ্ক্ষীরাও ভয় পেয়ে যাবে। হাসপাতালের চক্কর কাটতে হতে পারে এবং ভারী ধনহানির যোগ তৈরি হয়ে আছে। আপনার নিজের আত্মীয় স্বজন যারা এখন পর্যন্ত আপনার সাথে থাকার নাটক করত, তারা এখন আপনার পিঠে ছুরি মারার কাজ করবে। সমাজে আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, আর আপনি চেয়েও নিজের নির্দোষ প্রমাণ করতে পারবেন না। আপনার অফিস বা কর্মক্ষেত্রে আপনার উচ্চপদস্থ আধিকারিকরা আপনার বিরুদ্ধে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন যাতে আপনার চাকরির উপর তলোয়ার ঝুলতে পারে। এই রাশিফলরা, আপনারা এমন এক অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করছেন যেখানে আলোর কোনো কিরণ নজরে আসে না। আপনার স্বপ্ন চুরমার হতে চলেছে, আর আপনার পরিশ্রমের ফল অন্য কেউ কেড়ে নিয়ে যাবে।
এই ৩ দিনে আপনি অনুভব করবেন যে দুনিয়া কতটা নিষ্ঠুর আর কিভাবে মানুষ গিরগিটির মতো রং বদলায়। আপনার সহনশক্তি জবাব দিয়ে দেবে আর আপনি চিৎকার করতে বাধ্য হবেন। যেমন কোনো মানুষ পাগলামির সীমা পর্যন্ত পৌঁছে যায় তেমনি পরিস্থিতি আপনার চারপাশে বোনা হচ্ছে। গ্রহের এই বিনাশকারী স্থিতি আপনাকে মানসিকভাবে পঙ্গু বানানোর চেষ্টা করবে। বারবার হতে থাকা অসফলতা আপনাকে ভেতর থেকে ফোকলা করে দেবে আর আপনি একা বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না ছাড়া আর কিছু করতে পারবেন না। মনে রাখবেন যে এই সংকট কাটার নয় বরং আপনাকে এর মোকাবিলা করতেই হবে। প্রকৃতি আপনার থেকে আপনার পুরনো ভুলগুলোর হিসাব চাইছে আর এখন আপনাকে সেই দাম মেটাতে হবে যা অনেক ভারী। চারদিক থেকে আসা খারাপ খবর আপনার মন ভেঙে দেবে। আপনার প্রিয়জনরা আপনাকে এমন কথা বলবে যা আপনার বুক ঝাঁঝরা করে দেবে। আপনি ভাববেন যে শেষ পর্যন্ত আমার দোষ কি, কিন্তু জবাবে আপনি শুধু নীরবতা আর তিরস্কার পাবেন। এই ৩ দিনের এক একটি মুহূর্ত আপনার কাছে ১ বছরের সমান ভারী মনে হবে। সময় যেন থমকে যাবে আর দুঃখের নদী আপনার জীবনে উথাল-পাথাল করবে। আপনি সামলানোর সুযোগও পাবেন না আর একের পর এক আপদ আপনার ওপর ভেঙে পড়বে। এই সময়ে কোনো অপরিচিতর ওপর ভরসা করা আপনার জন্য আত্মঘাতী প্রমাণিত হতে পারে। নিজের গোপন কথা কাউকে বলবেন না, না হলে সেই কথাগুলোই আপনার বিনাশের কারণ হবে। এই রাশিফলদের জন্য এই সময়ে সত্যিই কাদার এবং বিলাপ করার কারণ আপনার নক্ষত্ররা আপনার স্বাদ পুরোপুরি ছেড়ে দিয়েছে এবং আপনাকে অন্ধকারের হাওলা করে দিয়েছে। এখন আপনি কেবল ঈশ্বরের ভরসায়, কারণ মানুষের সাহায্য আপনার থেকে অনেক দূরে চলে গেছে। এই ৩ দিনের ভেতরে আপনাকে নিজের চোখে নিজের সংসারকে তছনছ হতে দেখতে হতে পারে, যার যন্ত্রণা আপনাকে আজীবন কষ্ট দেবে। পাগলামির এই পর্যায় শুরু হয়ে গেছে আর আপনি এর কেন্দ্রে দাঁড়িয়ে আছেন। এই রাশিফলরা, এখন আমি যা বলতে চলেছি তা শোনার পর হয়তো আপনার আত্মা কেঁপে উঠবে, কারণ আগামী ৩ দিন আপনার জীবনের সবচেয়ে ভয়ানক কালখণ্ড প্রমাণিত হতে চলেছে। এটি কোনো সাধারণ সময় নয় বরং গ্রহদের এমন এক চক্রব্যূহ যাতে আপনি পুরোপুরি ফেঁসে গেছেন। কান্নাকাটি তো এখন শুরু, আগে যা হতে চলেছে তা আপনাকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে চুরমার করে দেবে। আসতে চলা ঘণ্টাগুলোতে আপনাকে এমন অনুভব হবে যে আপনার চারপাশের হাওয়া ভারী হয়ে গেছে এবং প্রত্যেকে আপনার শত্রু হয়ে বসে আছে। আপনার ঘরের সুখশান্তি এখন এক অতীত কথা হয়ে যাবে, কারণ এই ৩ দিনে কলহের সেই তাণ্ডব শুরু হবে যা শান্ত করা কারও সাধ্যের বাইরে হবে। আপনার নিজের লোকেরাই আপনার চরিত্রে কাদা ছিটাকবে আর আপনার মর্যাদাকে ছিঁড়ে খুঁড়ে দেওয়ার চেষ্টা করবে। এই রাশির জাতকরা, সাবধান হয়ে যান, কারণ আপনার ব্যবসা এবং কর্মক্ষেত্রে এক এমন বড় পতন আসতে চলেছে যা আপনাকে রাস্তায় আনার জন্য যথেষ্ট। যে টাকা আপনি বছরের পর বছর পরিশ্রম করে জমিয়েছিলেন তা জলের মতো বয়ে যাবে আর আপনার কাছে কেবল পস্তানি বাকি থাকবে। আপনি যাকে নিজের সত্যিকারের সঙ্গী ভাবতেন সেই এই সংকটের ঘড়িতে আপনার সাথ ছেড়ে অন্য কারো হাত ধরে নেবে আর এই ধাক্কা আপনাকে পাগলামির দোরগোড়ায় নিয়ে যাবে। রাতের নিস্তব্ধতায় যখন আপনি একা হবেন তখন আপনি নিজের ব্যর্থতার চিৎকার শুনতে পাবেন আর আপনি চিৎকার করতে বাধ্য হবেন। আপনার চোখ থেকে বেরোনো জল থামার নাম নেবে না, কারণ দুঃখের পাহাড় একের পর এক আপনার ওপর ভেঙে পড়বে। এই ৩ দিনে আপনার নক্ষত্ররা এতটাই খারাপ অবস্থায় আছে যে আপনি যদি মাটিও ছোঁন তবে তা পাথর হয়ে যাবে। শত্রুদের চাল এতটাই সঠিক হবে যে আপনি চেয়েও তাদের থেকে বাঁচতে পারবেন না। সমাজে আপনার অপমান করার জন্য ষড়যন্ত্র রচে ফেলা হয়েছে আর আপনার বছরের পর বছর ধরে তৈরি করা সম্মান মাটিতে মিশে যেতে চলেছে। আপনার স্বাস্থ্যের কথা বললে হঠাৎ আসা কোনো গম্ভীর রোগ আপনার সঞ্চিত পুঁজি শেষ করে দেবে আর আপনি নিজেকে অসহায় অনুভব করবেন। বিছানায় শুয়ে শুয়ে আপনি কেবল নিজের বরবাদির দৃশ্য দেখবেন। এই রাশিফলরা, এই সময় আপনার জন্য সাক্ষাৎ যমরাজের দুয়ারের মতো, যেখানে প্রতি পদক্ষেপে আপনাকে এক নতুন বিপদের মোকাবিলা করতে হবে। আপনার কাছের বন্ধুরাও এখন আপনার ফোন তোলা বন্ধ করে দেবে আর যখন আপনার সবচেয়ে বেশি দরকার হবে তখন আপনি নিজেকে একেবারে একা পাবেন। এই একাকিত্বের ভয় আপনাকে এমনভাবে কষ্ট দেবে যে আপনার মস্তিষ্কের শিরা ফেটে যাওয়ার মতো হবে। এটি মানসিক যন্ত্রণার সেই পর্যায় যেখানে মানুষের বিবেক শূন্য হয়ে যায় আর সে পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। আসতে চলা এই ৭২ ঘণ্টায় একটি পলও এমন হবে না যখন আপনি শান্তির নিঃশ্বাস পাবেন। প্রতিটা অতিবাহিত মিনিট আপনার সমস্যায় বৃদ্ধি করবে আর আপনার মনে হবে যে মৃত্যুই এই দুঃখ থেকে বাঁচার একমাত্র রাস্তা। কিন্তু মনে রাখবেন, এটি আপনার কর্মের সেই হিসাব যা আপনাকে মেটাতেই হবে। আপনার ঘরের বড়বুড়োদের স্বাস্থ্য হঠাৎ বিগড়াতে পারে যাতে পরিবারে শোকের ছায়া নেমে আসবে। খুশির বদলে এখন কেবল কান্নার শব্দ শোনা যাবে। যে মানুষগুলো কাল পর্যন্ত আপনার সফলতায় জ্বলত তারা এখন আপনার দুর্দশায় অট্টহাসি হাসবে। এই রাশিফলরা, এখন প্রার্থনা করার সময়ও হাত থেকে বেরিয়ে গেছে, কারণ গ্রহের ন্যায় খুব নিষ্ঠুর হয়।
আপনার কুণ্ডলিতে রাহু আর কেতুর এমন তাণ্ডব শুরু হয়েছে যা আপনার পুরো দুনিয়াকে তছঞ্ছ করে দেবে। আপনি যাকে নিজের শক্তি ভাবতেন সেটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠবে। এই ৩ দিনের ভেতরে আপনি কিছু এমন খবর পাবেন যা আপনার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। হতে পারে যে আপনাকে আপনার পৈতৃক বাড়ি থেকে বেদখল করে দেওয়া হোক, অথবা আপনার কোনো সবচেয়ে দামি জিনিস আপনার থেকে চিরতরে হারিয়ে যাক। এটি বিনাশের সেই চক্র যাতে কেবল অন্ধকার আর অন্ধকারই আছে। আপনি যত এই দলদল থেকে বেরোনোর চেষ্টা করবেন, ততই এতে ফেঁসে যেতে থাকবেন। পাগলামির এই পর্যায়ে আপনার মস্তিষ্কে গভীর প্রভাব ফেলবে, আর আপনি আপনজনদের চিনতে পর্যন্ত অস্বীকার করতে পারেন। এই সব কিছু এত দ্রুত হবে যে আপনি সামলানোর একটা সুযোগও পাবেন না। আসতে চলা সময়ে আপনাকে দানাপানির জন্য লালায়িত হতে পারে, আর আপনার শানশকত এক পলকে ধুলো হয়ে যাবে। এই রাশির জাতকরা ধ্যান দিন, এই সময় আপনার জন্য কোনো মহাপ্রলয়ের চেয়ে কম নয়। আপনাকে সব দিক থেকে অপমান, তিরস্কার এবং ব্যর্থতায় হাত লাগবে। আপনার বাণী এখন আপনার জন্য শত্রু হয়ে যাবে, আর আপনি যা বলবেন তা আপনার বিরুদ্ধেই যাবে। তাই ভালো হবে যে আপনি এই ৩ দিনে মৌন ধারণ করে নিন, যদিও এটাও আপনাকে বরবাদি থেকে বাঁচাতে পারবে না। কান্নাকাটি আপনার নিয়তি হয়ে দাঁড়িয়েছে, আর এই আসতে চলা ৩ দিন আপনাকে সারা জীবনের জন্য গভীর ক্ষত দিয়ে যাবে। এই রাশিফলরা এখন যে পর্দা সরতে চলেছে তা আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে, কারণ আগামী ৩ দিন আপনার জীবনের ইতিহাসের সবচেয়ে কালো দিন লেখা হতে চলেছে। এটি সেই সময় যখন আকাশ থেকে আপনার জন্য খুশি নয় বরং আগুন ঝরবে, আর আপনি নিজের রক্ষার জন্য কোনো ঢাল পর্যন্ত নসিব করতে পারবেন না। আপনার শত্রুরা এখন পর্যন্ত যে আঘাত লুকিয়ে করছিল, এখন তারা প্রকাশ্যে আপনার বুকে আঘাত করবে, আর আপনি অসহায় হয়ে নিজের বরবাদির তামাশা দেখবেন। এই ৩ দিনে আপনার ঘরের দেওয়াল থেকেও আপনার চিৎকারের শব্দ শোনা যাবে, কারণ কলহ আর দারিদ্রতার এমন তাণ্ডব মাচবে যে হাসতে খেলতে পরিবার ভেঙে চুরমার হয়ে যাবে। আপনার বুদ্ধি এমনভাবে ভ্রষ্ট হয়ে যাবে যে আপনি আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষীকে আপনার সবচেয়ে বড় শত্রু মনে করবেন, আর তাকে নিজের জীবন থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেবেন, যার পস্তানি আপনাকে আজীবন পাগল করে রাখবে। আসতে চলা এই ৭২ ঘণ্টায় আপনার ব্যবসায় এমন আগুন লাগবে যে আপনার সমস্ত খ্যাতি ছাইয়ে বদলে যাবে। যে মানুষগুলো আপনার থেকে ঋণ নেওয়ার জন্য আপনার আগে পিছে ঘুরত, তারাই এখন প্রকাশ্যে আপনার কলার ধরে আপনাকে বেইজ্জত করবে, আর আপনার মানপ্রতিষ্ঠাকে করিডরে নিলাম করে দেবে। আপনার চোখের সামনে আপনার স্বপ্ন ভেঙে কাচের মতো ছড়িয়ে পড়বে, আর যখন আপনি সেগুলো সামলানোর চেষ্টা করবেন, তখন আপনার হাত রক্তাক্ত হয়ে যাবে। এই কান্নাকাটি এখন তো শুধু একটা আওয়াজ, আসল তুফান তো এখন আপনার বেডরুম পর্যন্ত পৌঁছাতে চলেছে, যেখানে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার এমন ভয়ানক বিবাদ হবে যে কথা পুলিশ আর আদালত পর্যন্ত পৌঁছাতে পারে। এই রাশিফলরা, আপনি এমন এক জলাভূমিতে পড়ে গেছেন যেখান থেকে বেরোনোর প্রতিটি চেষ্টা আপনাকে আরও গভীরে ডুবিয়ে দেবে। আপনার বাচ্চারা আপনার কথা মানা বন্ধ করে দেবে, আর তাদের ব্যবহার আপনার বুক ঝাঁঝরা করে দেবে। আগামী ৩ দিনে আপনাকে এমন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে যে আপনার নিজের অস্তিত্বের উপরই সন্দেহ হতে শুরু করবে। আপনি আয়নায় নিজের মুখ দেখবেন তো আপনার এক হেরে যাওয়া আর ভেঙে যাওয়া মানুষ নজরে আসবে, যার চোখে শুধু আতঙ্ক আর জল থাকবে। এই সময়ে আপনার জন্য সাক্ষাৎ কালরাত্রির সমান, যেখানে চারদিকে কেবল অন্ধকার আর বিপদ। আপনার স্বাস্থ্যে হঠাৎ এমন পতন আসবে যে বড় বড় ডাক্তাররাও আপনার রোগ ধরতে ব্যর্থ হবে, আর আপনি বিছানায় শুয়ে শুয়ে কেবল মৃত্যুর দোয়া করবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, আর আপনাকে এক টাকার জন্য সেই মানুষগুলোর সামনে হাত পাততে হবে যাদের আপনি কখনো দেখাও পছন্দ করতেন না। পাগলামির এই পর্যায়ে আপনার মস্তিষ্কের কোষগুলোকে এমনভাবে অবশ করে দেবে যে আপনি রাস্তায় চলতে চলতে নিজের সাথে কথা বলতে শুরু করবেন। মানুষ আপনাকে দেখে রাস্তা বদলে নেবে, আর আপনি সমাজে এক তিরস্কৃত প্রাণী হয়ে থেকে যাবেন। এই রাশির জাতকরা, গ্রহের এই বাঁকা নজর আপনার গত কয়েক জন্মের পাপের হিসাব চাইতে এসেছে, আর এখন আপনাকে সেই প্রতিটি চোখের জল ফেলতে হবে যা আপনি অন্যদের চোখে দিয়েছিলেন। আসতে চলা ৩ দিনে আপনার কাছের আত্মীয়রা আপনার সম্পত্তি হাতানোর জন্য আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আপনাকে নিজের ঘরেই পর করে দেবে। আপনার কাছে থাকার জন্য ছাদ আর খাওয়ার জন্য খাবার পর্যন্ত থাকবে না, এমন পরিস্থিতি তৈরি হতে চলেছে। প্রতিটা অতিবাহিত প্রহর আপনার জন্য নতুন বিপদের উপহার নিয়ে আসবে। কখনো আপনার অফিস থেকে আপনার বরখাস্তের চিঠি আসবে, তো কখনো আপনার ঘরে নিলামের নোটিশ টাঙানো হবে। এই কান্নাকাটি ততক্ষণ শেষ হবে না যতক্ষণ আপনি পুরোপুরি ভেঙে চুরমার হয়ে না যান। আপনার বাণীতে এমন বিষ গুলে যাবে যে আপনি আপনজনদের এমন কথা বলে দেবেন যা তাদের মনে তীরের মতো লাগবে, আর তারা চিরতরে আপনার সাথে সম্পর্ক ভেঙে নেবে। এই ৩ দিনে কারও ওপর ভরসা করা সাক্ষাৎ নিজের গলা কাটানোর সমান হবে। আপনি যাকে সাহারা ভেবে ধরবেন সেই আপনাকে গভীর খাদে ধাক্কা দিয়ে দেবে।
এই রাশিফলরা, এটি সতর্কতা নয় বরং আসতে চলা সময়ের সেই নিষ্ঠুর সত্যি যা আপনি চেয়েও বদলাতে পারবেন না। আপনার নক্ষত্ররা এখন আপনার বিনাশের চিত্রনাট্য লিখে ফেলেছে, আর এখন বিলাপ করা ছাড়া আপনার কাছে কোনো উপায় নেই। আসতে চলা রাতগুলো আপনার চোখে ঘুম নয় বরং ভয়ানক ভয়ানক স্বপ্ন আর চিন্তার ভাঁজ নিয়ে আসবে। আপনি চিৎকার করবেন, চিল্লে উঠবেন, কিন্তু আপনার ডাক শোনার মতো কেউ থাকবে না। ব্রহ্মাণ্ডের শক্তিরা এই সময় আপনার থেকে প্রতিশোধ নিচ্ছে, আর এই 3 দিন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হিসেবে নথিবদ্ধ হবে। পাগলামির এই সীমা পর্যন্ত পৌঁছানোর আগে খুব কমই কেউ আপনাকে বাঁচাতে পারবে, কারণ গ্রহের চক্রব্যূহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আর আপনি তার মাঝখানে ফেসে যাওয়া এক লাচার শিকারের মতো। এই রাশিফলরা, এখন যখন বিনাশের এই কালো ছায়া আপনার মাথার ওপর মণ্ডরাচ্ছে, তো আপনাকে অনেক বেশি সামলে থাকার দরকার, কারণ আগামী 3 দিন আপনার একটা ছোট ভুল আপনাকে সেই অন্ধকারে ঠেলে দেবে যেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই। এই 3 দিনে সবচেয়ে প্রথম সতর্কতা এটি রাখতে হবে যে আপনাকে আপনার বাণীর ওপর লোহার শিকল বেঁধে নিতে হবে। আপনি যতই ঠিক হন না কেন, কিন্তু এই ৭২ ঘণ্টায় আপনাকে কারো সাথে তর্ক করা চলবে না, কারণ আপনার একটা ভুল শব্দ আগুনে ঘৃতাহুতির কাজ করবে আর তৈরি হতে থাকা সম্পর্ককে ছাই করে দেবে। দ্বিতীয় বড় সতর্কতা এটি যে এই 3 দিনের ভেতরে কোনো ধরনের লেনদেন বা ধনের বিনিয়োগ ভুল করেও করবেন না। যদি কোনো খুব কাছের আত্মীয় আপনার কাছে টাকা চায়, তবে তাকে পরিষ্কার মানা করে দিন, কারণ এই সময় দেওয়া টাকা কেবল ডুববে তাই নয় বরং আপনাদের মধ্যে এমন শত্রুতা তৈরি করে দেবে যা 7 জন্ম পর্যন্ত শেষ হবে না। আগামী 3 দিন পর্যন্ত আপনাকে নির্জন জায়গায় একা যাওয়া থেকে বাঁচতে হবে, কারণ আপনার মানসিক স্থিতি এই সময় খুব দুর্বল আর নেতিবাচক শক্তিরা আপনার উপর হাবি হওয়ার অপেক্ষায় বসে আছে। যদি আপনার খুব বেশি রাগ আসে বা কান্নার ইচ্ছে করে, তবে তা চেপে রাখবেন না, বরং একান্তে গিয়ে ঈশ্বরের ধ্যান করুন, না হলে এই দমবন্ধ পরিস্থিতি আপনাকে পাগলামির সেই সীমায় নিয়ে যাবে যেখান থেকে আপনার মস্তিষ্কের ভারসাম্য বিগড়াতে পারে। ঘর থেকে বেরোনোর সময় নিজের মা-বাবার পা ছুঁতে ভুলবেন না, কারণ এই সময় কেবল তাদের আশীর্বাদই আপনার রক্ষা কবচ হতে পারে। কোনো অপরিচিতর দেওয়া খাবার জিনিসের হাত দেবেন না, কারণ ষড়যন্ত্রকারীরা আপনার বিরুদ্ধে সক্রিয় আর আপনাকে শারীরিকভাবে ক্ষতি পৌঁছানোর চেষ্টা করতে পারে। এখন কথা বলি সেই অমোঘ উপায়ের যা আপনাকে এই মহাসংকট থেকে বাঁচাতে পারে। এই 3 দিনে আপনাকে রোজ সকালে স্নান করার পর একটি তামার ঘটিতে জল ভরে তাতে সামান্য কালো তিল আর সামান্য গুড় দিতে হবে, এবং এটি অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করতে হবে। এমনটা করার সময় মনে মনে নিজের পূর্বপুরুষদের থেকে ক্ষমা প্রার্থনা করুন, কারণ এই সংকট আপনার পিতৃদোষের কারণেও হতে পারে। দ্বিতীয় উপায় এটি যে এই 3 দিন পর্যন্ত টানা সন্ধ্যার সময় হনুমান চালিসা 3 বার পাঠ করুন আর চামেলি তেলের প্রদীপ জ্বালান। সংকটমোচন হনুমানই সেই শক্তি যিনি আপনাকে এই মানসিক পাগলামি আর কান্নাকাটির পরিস্থিতি থেকে বাইরে বের করতে পারেন। যদি আপনার খুব বেশি ছটফটানি অনুভব হয়, তবে একটি কালো সুতো নিন আর সেটি নিজের দৈর্ঘ্যের সমান মেপে নিন, তারপর তাতে 7টি গিঁট লাগিয়ে সেটি নিজের বা হাতের কবজিতে বেঁধে নিন। এই সুতো আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে শুষে নেবে। শনিবারের দিন কালো গরুকে 7টি শস্য অর্থাৎ সপ্তধান্য খাওয়ান আর তার কপালে তিলক লাগিয়ে নিজের রক্ষার প্রার্থনা করুন। এই 3 দিনে মাংস, মদিরা এবং তামসিক খাবার থেকে পুরোপুরি দূরত্ব বজায় রাখুন, না হলে গ্রহের প্রকোপ আরও ভয়ঙ্কর হয়ে যাবে। রাতে শোয়ার সময় নিজের শিয়রে 1 ঘটি জল ভরে রাখুন আর সকালে উঠে সেটি কোনো কাঁটাযুক্ত গাছে ঢেলে দিন, এতে আপনার মানসিক ব্যাধি দূর হবে। এই রাশিফলরা, এই উপায় আর সতর্কতাগুলো কোনো সাধারণ পরামর্শ নয় বরং আপনার ডুবতে থাকা নৌকার জন্য শেষ খড়কুটো। যদি আপনি এই নিয়মগুলো পালন করেন, তবে হয়তো আপনি সেই ভয়ানক তাবাহি থেকে বেঁচে যাবেন যার ইশারা আপনার নক্ষত্ররা করছে। মনে রাখবেন, সময় খুব বলবান আর এই সময় সে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তাই নম্রতা এবং ভক্তিই আপনার একমাত্র সাহারা। নিজেকে শান্ত রাখুন আর এই 3 দিনকে ধৈর্যের সাথে কাটান, যাতে আসতে চলা কাল আপনার জন্য আবার আলো নিয়ে আসে। এই রাশিফলরা, আগামী 3 দিন আপনার জন্য অত্যন্ত সংবেদনশীল, তাই সতর্কতাগুলোকে গিট বেঁধে নিন। সবচেয়ে আগে এই ৭২ ঘণ্টায় কোনো বিবাদ থেকে দূরে থাকুন আর মৌন পালন করুন, কারণ আপনার বাণী আপনার বিনাশের কারণ হতে পারে। কোনো নতুন নথিতে স্বাক্ষর করবেন না এবং ধনের লেনদেন পুরোপুরি বন্ধ করে দিন। যানবাহন চালানোর সময় অত্যধিক সতর্কতা অবলম্বন করুন আর একা অন্ধকার জায়গায় যাওয়া এড়িয়ে চলুন। এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কারণ আপনার বুদ্ধি ভ্রমিত থাকতে পারে আর নেওয়া সিদ্ধান্ত জীবনভরের কান্না হয়ে যেতে পারে। এই সংকট থেকে বাঁচার জন্য অমোঘ উপায় এটি যে আপনি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এবং চামেলি তেলের প্রদীপ জ্বালান। একটি তামার ঘটিতে জল ভরে তাতে কালো তিল দিন এবং কি ও সংশনিশ্চরায় নম কি মন্ত্র জপ করতে করতে অশ্বত্থ গাছে অর্পণ করুন। নিজের কাছে সবসময় একটি ছোট ফিটকিরির টুকরো রাখুন যা নেতিবাচক শক্তিকে আপনার থেকে দূরে রাখবে।
সন্ধ্যার সময় ঘরে কর্পূর আর গুগলের ধুনো নিশ্চয়ই দিন যাতে কলহের পরিবেশ শান্ত হতে পারে। শনিবারের দিন কোনো গরিবকে কালো অরহর ডাল বা কালো বস্ত্র দান করা আপনার জন্য সুরক্ষা কবচের কাজ করবে। এই উপায়গুলো আপনাকে পাগলামি আর মানসিক চাপ থেকে বাঁচিয়ে শান্তি প্রদান করবে।